স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহি দেখে তার ঘরটা খুব সুন্দর করে সাজানো আর রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় রাহুলকে দেখে বলে, তুমি এখানে? রাহুল বলে, আমাকে প্লিজ ছেড়ে যেও না, আমার ভুল হয়ে গেছে। আর রিং পরিয়ে দিয়ে প্রপোজ করে ভালোবাসি বললে রাহি বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি। হঠাৎ করে রাহির ঘুম ভেঙে যায় আর বলে, এটা আমি কি দেখলাম? সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও এরকম একটা স্বপ্ন দেখলাম। এবারে যা কিছু হবে আমি সব ভগবানের হাতে ছেড়ে দিলাম। পরের দিন রাহি মন খারাপ করে থাকলে একটা বাচ্চা ফোন করে রাহিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ক্লাবে আসতে বলে পতাকা উত্তোলনের জন্য। ওদিকে রাহুলকে রাজীব বলে, আমার তোমার সাথে কথা আছে, কাল রাতে তুমি কি করেছিলে? রাহুল বলে, আমার সত্যি কাল রাতের কথা কিছু মনে নেই। তখন রাধিকা বলে, এখন এসব কথা থাক, ব্রেকফাস্ট করে নিই চলো। সেই মুহূর্তে কনক এসে বলে, কোনো কথাই থাকবে না, যা হবে এখনই হবে। রাহুল, কাল রাতে তুই মদ খেয়ে উন্মাদ হয়ে ফিরেছিলি, এটা তোর থেকে আশা করা যায় না। তুই রাহির সাথে সব সম্পর্ক ভেঙে দে, এতে সবারই মঙ্গল। ঠিক তখনই টিভিতে রাহি যে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করছে সেই ভিডিওটা মিডিয়া এসে কভার করলে টিভিতে সেটা চলে। সেটা দেখে সবাই খুশি হয়ে যায়, কিন্তু কনক রেগে গিয়ে টিভিটা বন্ধ করে দেয়। তারপর লক্ষ্মীমো রাহুলকে বলে, মা এত বড় কথা বলে দিল, তুই কিচ্ছু বলতে পারলি না, চুপ করে থাকলি? তুই বৌদিদিকে ফোন কর। সেই কথা মতো রাহুল রাহিকে ফোন করলে রাহি ফোনটা ধরে না। তখন লক্ষ নিজের ফোন থেকে ফোন করে রাহিকে রাহুলের সাথে কথা বলতে বললে রাহি বলে, আমি কারোর সাথে কথা বলবো না। এই বলে ফোনটা রেখে দেয়। তবে রাহুলকে তারা বোঝায় রাহির সাথে একবার অন্তত কথা বলতে। সেই কথা মতো রাহুল, লক্ষ, মিমো রাহিদের বাড়িতে এসে দাঁড়িয়ে থাকে রাহির সাথে কথা বলার জন্য। ঠিক তখনই রাহি তথাগতর সাথে বাড়ি থেকে বের হলে তারা গিয়ে এক সাইডে লুকিয়ে পড়ে। এরপর রাহি বাইরে এসে রাহুলকে দেখে নিলে রাহুল ইশারা করে রাহিকে কথা বলার জন্য।